ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজের ফুল কিভাবে সংগ্রহ করতে হয় এবং ভাঙার যে নিয়মকানুন সেটা আপনাদেরকে আমি দেখাবো আজকের ভিডিওতে। এই যে দেখেন, আমার পেঁয়াজের জমিতে কিন্তু পেঁয়াজের ফুল ভাঙার কার্যক্রম চলতেছে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ভাঙা হয়ে গেছে অলরেডি। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজ থেকে পেঁয়াজের ফুলটা সংগ্রহ করতে হয়। এটা না জানলে কিন্তু অনেক সময় পেঁয়াজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, পেঁয়াজের ফুল কিন্তু আপনার আলির পাশ দিয়ে সব উঠায় রেখে দিছে। এখন কিন্তু এগুলো আপনার বাজারজাত করতে হলে অবশ্যই এগুলো আপনার সুন্দর করে আটি বাঁধা লাগবে। তারপরে কিন্তু এটাকে আপনার বাজারজাত করতে হবে। যেহেতু এখন ফুলের দামটা একটু বেশি, সেক্ষেত্রে আপনার বাজারজাত করাটাই আমার মনে হয় বেটার হবে সবচেয়ে। আর আগাম চাষে কিন্তু এটাই অনেক সুবিধা যে পেঁয়াজের থেকে পেঁয়াজের ফুলের যে পরিমাণ টাকা পাওয়া যায় সেটা কিন্তু অনেক সাফল্যের একটা ব্যাপার। এজন্যই আমি বারবার বলি আপনাদেরকে যে আপনারা আগাম চাষ করুন। আগাম চাষ অনেক কিন্তু ভালো। এই যে দেখেন, আমার ভাতিজা ও কিন্তু পেঁয়াজের ফুল তোলায় ব্যস্ত আছে। চারিপাশে কিন্তু শুধু সবাই এখন কাজে ব্যস্ত আছে। এই যে দেখেন, ওইখানে আপনার পেঁয়াজের ফুল পরিচর্যা চলতেছে। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনার পেঁয়াজের ফুলটা পেঁয়াজের গাছ থেকে সংগ্রহ করতে হবে। কারণ এটাই কিন্তু আজকের ভিডিওর মেন টপিকস। কারণ এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে পেঁয়াজের ফুল কেন ভাঙতে হয় এবং ভাঙার যে নিয়মটা সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক পেঁয়াজের ফুল ভাঙার কায়দা কৌশল। তো ভিউয়ার্স, এই যে দেখেন একটা পেঁয়াজের ফুল। এই যে দেখেন, এই ফুলটা কিন্তু আপনার পেঁয়াজের গাছ থেকে পরিপূর্ণভাবে কিন্তু ভাঙার জন্য উপযোগী হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এই ফুলটা অবশ্যই আপনাকে ভাঙতে হবে। না ভাঙলে কিন্তু আপনার এই পেঁয়াজটা কখনোই বড় হবে না। এই যে দেখেন, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো, কারণ আমার কাজই হচ্ছে আপনাদেরকে শেখানো, দেখানো। এই যে দেখেন, এই ফুলটা যে দেখতেছেন, এই যে এই ফুলের এই যে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আপনার এই ফুলটা ভাঙিয়ে নিতে হবে। এই যে দেখেন, এই এই ফুলটা ভাঙার উপর যে কীভাবে বুঝবেন। এই যে দেখেন, এই পেঁয়াজের ফুলটা কিন্তু ভাঙা হয়েছে, কারণ এটা কিন্তু প্রাপ্তবয়স্ক ফুল ছিল। সেক্ষেত্রে ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনাদের এভাবে ভাঙতে হবে। তাহলে কিন্তু আপনার এই পেঁয়াজটা আস্তে আস্তে অনেক বড় হবে। আর যখন এই ফুলটা আপনারা ভাঙবেন না, তখন কিন্তু এই পেঁয়াজটা আর কখনো বড় হবে না। মানে আস্তে আস্তে পেঁয়াজটা আপনার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পেঁয়াজের ফুলটা ভাঙা আপনাদের জন্য খুব দরকারি একটা কাজ, যেটা আপনাদের নিতান্তই কিন্তু করতে হবে। আর অবশ্যই আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে পেঁয়াজের ফুলটা আপনাদের ভাঙতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা আজকে আমার ভিডিওতে দেখলেন যে পেঁয়াজের ফুল কীভাবে ভাঙতে হয় আর কোন ফুলটা ভাঙবেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পেঁয়াজের পাতার থেকে যে ফুলটা, পেঁয়াজের পাতার থেকে অর্থাৎ পেঁয়াজের গাছ থেকে পেঁয়াজের ফুলটা যেটা বড় হয়েছে সেই ফুলটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। এই যে দেখেন, এই ফুলটা কিন্তু আপনি এখন ভাঙতে পারেন, কারণ এই ফুলটা কিন্তু আপনার গাছের উপর দিয়ে টিকে আছে। সো এই ফুলটা কিন্তু আপনার এখন ভাঙার খুব উপযোগী সময়। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কখনো ছোট ফুল অর্থাৎ আপনারা এই ধরনের ফুল ভাঙবেন না। কেন ভাঙবেন না? এই ফুল যখন ভাঙবেন আপনি, তখন কিন্তু পেঁয়াজের গাছ থেকে কিন্তু এই ফুলটা আবার বাইর হয়ে আসবে। তখন দেখা যাবে যে আপনার ওই ফুলটা কিন্তু আবার ভেঙে দিতে হবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রাপ্তবয়স্ক যেটা, সেটাই কিন্তু আপনাদের ভাঙতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। আগামী ভিডিও দেখার প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো যাই হোক ভিউয়ার্স, অবশ্যই খেয়াল রাখবেন আমার যে ফেসবুক পেজটা আছে আসুন কৃষি শিখি, সেটাতে একটা ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল আছে একই নাম, আসুন কৃষি শিখি, সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে যাবে।
এবং ভিডিওগুলো দেখেন এবং শেখার কিছু অবশ্যই আছে, সেখান থেকে শিক্ষা আপনারা গ্রহণ করবেন। আর আপনারা শিখলেই অবশ্যই আমার সেটা হবে অনেক বড় প্রাপ্তি। আজকের মতো এখানেই, ধন্যবাদ, ভালো থাকেন, খোদা হাফেজ।